2024 সালে এসে যদি আমাকে কেউ বলে যে আপনি একটা নেকেড সেগমেন্ট বাইকে মানে কি কি ফিচার চাচ্ছেন বা আপনি কেমন নেকেড সেগমেন্ট বাইক চান, তো আমার মধ্যে 2-3টা রিকোয়ারমেন্ট থাকে অবশ্যই। এক হচ্ছে বাইকটিতে এবিএস থাকতে হবে, 2 হচ্ছে বাইকটি হচ্ছে আপনার দেখতে একটা স্মার্ট লুক হবে, এবং 3 নম্বর হচ্ছে বাইকের টায়ার সেকশনটা 140 সেকশন ন্যূনতম হতে হবে। এবং আমার যে রিকোয়ারমেন্ট সেটার মধ্যে আমি সুজুকি জিক্সার এফআই এবিএস যে বাইকটা আছে সেটাকে আমি সবার প্রথমে রাখবো। যেহেতু আমি সুজুকি মোনোটোন প্রায় 6 বছর থেকে চালিয়েছি, তো এই বাইকটা যখন আপগ্রেডেড আসছে মানে মোনোটোনের আপগ্রেডেড ভার্সন কিন্তু এই বাইকটা এফআই এবিএস বা যাই বলেন, সো আমার এক্সাইটমেন্টটা কিন্তু খুব বেশি ছিল। বাট প্রথম এক্সাইটমেন্টটা আমার কাজ করছিল যে ফিচার কী কী আসে, এবিএস আছে কি না, অ্যান্ড আমি যেহেতু সিঙ্গেল ডিস্ক চালাচ্ছি তো আরেকটা ডিস্ক আসে কিনা। সো আমার মধ্যে যে কনফিউশনগুলো আছে সবগুলোর রিকোয়ারমেন্ট কিন্তু এটা পূরণ করতে পারছে। হ্যাঁ, কিছু রিকোয়ারমেন্টে অপূর্ণতা আছে, সবসময় আসলে পূর্ণতা পায় না, সেটা নিয়েও আজকে কথা বলবো, এবং এটার ভালো দিক কী কী সেটা নিয়েও আজকে কথা বলবো। এখন আসি এই বাইকটার চালানোর এক্সপিরিয়েন্স কেমন, মানে সুজুকি মোনোটোন থেকে সুজুকি এফআই এবিএস বা নিউ ভার্সন, ছোট ভাই বড় ভাই, বড় ভাই ছোট ভাই, যেটাই বলুন, কেমন অভিজ্ঞতা। আমার কাছে বলতে সামনের যে হেডলাইট টুকুর পোর্শন আছে সেটা খুব বেশি ফ্লেক্সিবল অ্যান্ড মানে হালকা লাগে। সত্যি বলতে আমি এতটাও হালকা আমার পছন্দ না, একটু ভারী ভারী টাইপ থাকলে আমার জন্য বেটার মনে হয়। এটা আমার পার্সোনাল বিষয়, যদি সামনে একটা উইন্ডশেল বা কিছু লাগানো হয় হয়তো বা এটা ভালো হবে। আর যেহেতু এবিএস আছে তার মানে ব্রেকিংয়ে হচ্ছে আপনি খুব ভালো একটা পারফরমেন্স পাবেন। অ্যান্ড বাইকটার স্মুথনেস যেটা মোনোটোনের থেকে কি বলবো, আমার কাছে খুব বেশি যে স্মুথনেস এটা আমার মনে হয় নাই যতদূর আমি চালাইছি। যদি আপনাকে আমি এটার রেডি পিক আপের কথা বলি যে মোনোটোনের রেডি পিক আপ বেশি নাকি এটার, আমি এর ক্ষেত্রে মোনোটোনকে একটু আগায় রাখবো, মানে ইনিশিয়েট পাওয়ার জেনারেট করার জন্যে। অ্যান্ড যেহেতু বাইকটার সামনটা মানে কি বলবো অনেক ওয়াইড অ্যান্ড হচ্ছে একটু চিকন, সো এই যে এরকম চিপা চাপা দিয়ে আপনি সহজেই বাইকটা নিয়ে যেতে পারবেন। নেকেড সিরিজের বাইকগুলো আসলে এর জন্যই স্পেশাল বেশি। এই দেখেন সামনে যে বাইকটা আছে সেটাও কিন্তু সেম। সো এখন আসি এই বাইকটার কিছু খারাপ দিকে। এই বাইকটা সত্যি বলতে আমার পছন্দ বা আমার যে ফিচারগুলো আমি পার্সোনালি লাইক করি সেটাই সমৃদ্ধ, তবুও এটার ব্যাটারি নিয়ে আমার একটা কমপ্লেইন আছে। 2 নাম্বার হচ্ছে যে যেহেতু এফআই বাইক, রিজার্ভের যে বিষয়টা সেটা আপনি পাবেন না। সো এটা নিয়ে আসলে আমি কমপ্লেইন দিব কি বা ডিমেরিটই বলবো কি, এটা আসলে ন্যাচারাল বৈশিষ্ট্য। অ্যান্ড মাঝে মধ্যে গাড়ির হচ্ছে এটার আরেকটা অসুবিধা আমার মনে হয়েছে যে যখন একদম কি বলবো 100+ আপে চলে যায়, হাই রেভে আসলে এটা পাওয়ার জেনারেট নিয়ে আমার একটা সন্দেহ আছে। হ্যাঁ, আসলে এই বাইকটা কিন্তু এমন না যে 4B'র মতো খারাটান হিসাবে বানানো হয়েছে, এটার কিন্তু অডিয়েন্স, সিলেক্টেড অডিয়েন্স যে এই বাইকটা আসলে কারা ইউজ করবে। যদি এই বাইকটা বেসিক্যালি বানানো হয়েছে যারা এই ফিচারগুলো চায় অ্যান্ড ডে টু ডে লাইফে অফিস যাতায়াত করবে, যেমন আমার সাকিব যেমন ডে টু ডে লাইফে অফিস যাতায়াত করে আসে। সো এই কারণে মূলত এই বাইকটা বানানো হয়েছে ওই মানুষগুলোকেই টার্গেট করে। সো এইটা থেকে আসলে সেই এক্সপেকটেশনটা রাখার কিছু নাই। যদি আমি এটার ব্রেকিং নিয়ে বলি, একদম পুরাই মাখন একটা ব্রেকিং পাবেন। তো আমি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এটা ব্রেক করছি, যেমন কাদা মাটিতে বলেন বা এবড়ো থেবড়ো রাস্তায় বলেন অথবা নুড়ি পাথরের উপর। এবিএসটা আমাকে এটার হতাশ করেনি আলহামদুলিল্লাহ। অ্যান্ড এটার মিটারে যে একটা সমস্যা আছে, সব ইউনিটে না কিছু ইউনিটে, সেটা হচ্ছে এই দেখেন মিটারটা হচ্ছে ডিসকালার হয়ে গেছে, মানে কি মিটারটার বেশি একটা লাইট দেখা যাচ্ছে না। এজন্যে কিন্তু এই বাইকটার অনেকেই কি করে মিটারটা নেগেটিভ করে নেয়, নেগেটিভ করে নিলে কিন্তু আবার ঠিক মতোই ভালো মতোই দেখা যায়। সো আমার কথা ভাই, বাইক কিনবো মিটার কেন নেগেটিভ করব, আমরা সবসময় মিটার পজিটিভ করেই চালাবো। তো রাতের বেলায় এটার আলো আমার কাছে খুব একটা বেশি মনে হয় নাই। গ্রামের রাস্তায় যদি আপনারা চালান তাহলে ঠিক আছে, যেখানে খুব বেশি অন্ধকার সে জায়গায় এর আলোটা, হেডলাইটের আলোটা কাজ করবে। বাট এটা কি দেখাই যায় না,
বাট একটু যদি সিটির দিকে যান যেখানে হালকা লাইট আছে এবং কি বলবো অপোজিট সাইড থেকে আলো আসে, সেখানে কিন্তু এটার আলো খুব একটা বেশি দেখা যায় না। এই জন্য আপনাকে ফগ ইউজ করতেই হবে। হর্ন আছে যথেষ্ট ভালো, অ্যান্ড হাইওয়ের জন্য একটা পপ লাগাইতে পারেন অ্যাজ ইউজুয়াল। এগুলো আসলে মেনশন করার মতো কিছু না, এগুলো সব বেসিক জিনিস, এগুলোকে খারাপ দিক বলা যায় না। এইটাই ছিল আসলে খারাপ দিকটা। আমি যদি বলি যে এটার খারাপ দিকের থেকে ভালো দিকটা বেশি কিনা, অবশ্যই এটার ভালো দিক দিয়ে বেশি। অ্যান্ড আপনি যদি, আমি কি বলবো, এখন যদি আপনি আগে যেমন সুজুকি জিক্সার মনোটনের কথা বলতেছি বা এসএফের কথা বলতেছি, যে কোনো ডিস্ট্রিক্ট যান, যে কোনো জায়গায় যান বা একটা জ্যামের মধ্যে বাইক দাঁড় করান, আপনি কিন্তু সুজুকি জিক্সারই দেখবেন শুধু সব জায়গায়। ঠিক এখন কিন্তু এই বাইকটার প্রচলন শুরু হয়ে গেছে, যে জায়গায় যাবেন দেখবেন এফআই এবিএস। এসএফটা আসলে খুব একটা বেশি চলে না আমার মতে। তো এই বাইকটা কিন্তু একটা ভালো জিনিস জেনারেট করছে, মানে ভালো পজিটিভ দিক। যেমন আরটিআর এর 2V একটা ব্যাড ইমপ্রেশন করলেও কিন্তু 4V আমার মতে খুব ভালো ইমপ্রেশন ক্রিয়েট করে। আর একটা কথা আছে যে বাপ গ্রেট হইলে কিন্তু ব্যাটা গ্রেট হয় না ইউজুয়ালি। সেরকমই সুজুকি জিক্সার যেটা মনোটন বা ওই সিরিজটা, সেটা কিন্তু গ্রেট ছিল আমার মতে। সেটা অবশ্যই গ্রেট ছিল, কেননা সবার চয়েসের মধ্যে ছিল। সেটারই যে প্রত্যাশা থাকে, মানে একটা সিরিজের পরে আরেকটা সিরিজ আসলে, সেই সিরিজটা কিন্তু এই বাইকটা আমার মনে হয় যে ফুলফিল করতে পারছে যথেষ্ট পরিমাণ ভালো এবং সুন্দরভাবে। এই তো এটা নিয়েই মূলত এর চালানোর অভিজ্ঞতাটা আমি আপনাদেরকে জানালাম। যারা যারা ইউজ করেন তারা এর নেগেটিভ দিকগুলা আরও কমেন্টে জানাবেন, কেননা এটা কিন্তু 9500 কিলো। অ্যান্ড আমি যেটুক চালাইছি তার মধ্যে থেকে আমার মনে হয়েছে, যেহেতু আমি মনোটোন ইউজার 6 বছর থেকে, সো ওটার সাথে এটার কম্পারিজনটাও কিন্তু আলহামদুলিল্লাহ আমি ভালোই বলতে পারছি, যেহেতু আমি দুটো বাইক ইউজ করছি। তো কেমন লাগলো আজকের ভিডিওটি, এবং আপনারা কি মনে করেন? আপনার কাছে যদি নতুন 2,70,000 টাকা থাকে হাতে একটা বাইক কেনার, এবং পুরাতন হিসাবে যদি 2,20,30 বাজেট থাকে, আপনি এই বাইকটা চুজ করবেন কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো দেখা হবে পরের ভিডিওতে। আমি আস্তে আস্তে রিভিউয়ের দিকে যাচ্ছি। আসলে বাইক রিভিউ অনেকেই আমার কাছ থেকে শুনতে চাচ্ছেন, আমার অনেস্ট অপিনিয়নটাও জানতে চাচ্ছেন। সো সব কিছু মিলায় আমি ইনশাল্লাহ একে একে এখন থেকে বাইক রিভিউ করা শুরু করব, এবং আশা করি আপনারাও এই সাহায্য করবেন, যেহেতু আমার কাছে ভাই সেরকম বাইক অ্যাভেলেবেল না। বাইক দিয়ে ইনশাল্লাহ আপনারা মাঝে মধ্যে আমাকে সাহায্য করিয়েন। তো দেখা হবে পরের ভিডিওতে। টিল নাও, আসসালামু আলাইকুম।